আদম আলাইহিস সালাম ও ইবলিসের ঘটনা কুরআনের বিভিন্ন সূরায় উল্লেখ করা হয়েছে। ১ আদম আলাইহিস সালাম এর সৃষ্টি। আল্লাহ তাআলা মাটি থেকে আদমকে নিজ হাতে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন। তিনি ফেরেশতাদের এই সিদ্ধান্তের কথা জানালেন। ফেরেশতারা তখন আল্লাহর প্রশংসা করে বললেন যে আল্লাহ যা সৃষ্টি করেন তাতে কল্যাণই থাকে। ২ ফেরেশতাদের সিজদা করার নির্দেশ। আল্লাহ তাআলা আদমকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পর তাতে রুহু ফুঁকে দিলেন। এরপর তিনি ফেরেশতাদের নির্দেশ দিলেন আদমকে সিজদা করতে। সিজদা এখানে সম্মান ও আনুগত্য প্রকাশের প্রতীক ছিল, ইবাদত নয়, কারণ ইবাদত একমাত্র আল্লাহর জন্যই। ৩ ইবলিসের অস্বীকৃতি ও অহংকার। সকল ফেরেশতা আল্লাহর নির্দেশ পালন করে আদম আলাইহিসসালামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস, যে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত এবং তার ইবাদতের কারণে ফেরেশতাদের সাথে ছিল, সিজদা করতে অস্বীকার করল। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে সিজদা করতে কিসে বাধা দিল যখন আমি তোমাকে নির্দেশ দিলাম? ইবলিস অহংকার করে উত্তর দিল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। ইবলিস নিজেকে আদমের চেয়ে শ্রেষ্ঠ মনে করল এবং আল্লাহর নির্দেশ অমান্য করল। ৪ ইবলিসকে বিতাড়ন ও তার অভিশাপ। ইবলিসের এই অবাধ্যতা ও অহংকার আল্লাহর কাছে অপছন্দনীয় ছিল। আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন এবং তাকে অভিশপ্ত ঘোষণা করলেন। ইবলিস তখন আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চাইল। ৫ আদম আলাইহিসালাম ও হাওয়া আলাইহিসালাম এর জান্নাতে বসবাস। আল্লাহ তাআলা আদমকে জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন এবং তার সঙ্গী হিসাবে হাওয়াকে সৃষ্টি করলেন। তিনি তাদেরকে জান্নাতের সকল ফল ও ভোগ করার অনুমতি দিলেন, কেবল একটি নির্দিষ্ট গাছের ফল খাওয়া থেকে নিষেধ করলেন। আল্লাহ তাদের সতর্ক করে দিলেন যে ওই গাছের ফল খেলে তারা নিজেদের প্রতি জুলুমকারী হবে। ৬ ইবলিসের প্ররোচনা। ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হলেও আদম ও হাওয়াকে প্ররোচিত করার সুযোগ খুঁজতে লাগল। সে বিভিন্ন কৌশলে তাদের কাছে এসে কুমন্ত্রণা দিতে শুরু করল। সে বলল যে এই গাছের ফল খেলে চিরকাল জান্নাতে থাকবে। ইবলিসের প্ররোচনায় আদম ও হাওয়া আল্লাহর নির্দেশ ভুলে গেলেন এবং সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। ফল খাওয়ার সাথে সাথেই তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। ৮ পৃথিবীতে অবতরণ। আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম ও হাওয়া নিজেদের ভুল স্বীকার করলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাদের তাওবা কবুল করলেন, কিন্তু পরীক্ষার অংশ হিসেবে তাদের পৃথিবীতে অবতরণের নির্দেশ দিলেন। আল্লাহ বললেন, তোমরা নেমে যাও।